সামান্য ভুলের কারণে এত সুন্দর কেকটা নষ্ট করে দিতে হলো। সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিজের একটা সামান্য ভুলের জন্য এত সুন্দর কেকের ডেকোরেশনটা একদম নষ্টই করে দিলাম। ভেবেছিলাম যে একটু নজেল দিয়ে অনেক সুন্দর করে নামটা লিখবো, কিন্তু না, নজেল দিয়ে একদম মোটা মোটা হচ্ছিল। আর কেকটা যেহেতু আমি ছোটর মধ্যে নিয়েছিলাম, তো আমার অনেক বেশি সমস্যা হচ্ছিল লেখার জন্য, পর্যাপ্ত পরিমাণে স্পেস পাচ্ছিলাম না। তো এখন তো আমি কেকটা রেডি করতেছিলাম, তখন তো আমার খুবই ভালো লাগতেছিল, কারণ কেকটার এক একটা ফিনিশিং দেওয়ার পরে কেকটা অন্যরকম সৌন্দর্য লাগতেছিল, কিন্তু দেখা যায় লাস্ট ফিনিশিং এ যেটা হলো সেটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। দেখা যায় কেকটা যখন আমি শুধু ক্রিম দিয়ে ফিনিশিং দিয়েছিলাম, সাদা ক্রিমটা দিয়ে, তখনও কেকটা অন্যরকম একটা সুন্দর ছিল। তারপর কেকের উপর আরেকটা ডেকোরেশন করেছিলাম। আর এই প্রত্যেকটা জিনিস একটা স্টেপ বাই স্টেপ আসবে, সেটা অবশ্য আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তার থেকেও মজার বা ইন্টারেস্টিং বিষয় হলো, আজকে যে কেকটা আমি তৈরি করছি সেটা হচ্ছে আমার বার্থডের জন্য। আমি নর্মালি কেক কখনো আমার বার্থডের জন্য তৈরি করিনি, এই প্রথম ট্রাই করলাম। তো ভাবলাম যে আমার কেক খেতে ইচ্ছা করছে, আর যেহেতু আমার কালকে বার্থডে, তো আমি একটা কেক তৈরি করে নিই। এই যে দেখুন, এখন কিন্তু কেকটা খুবই সুন্দর লাগছে। আর প্রথমে চেয়েছিলাম যে এরকম সিম্পল কিছু রাখি, পরে ভাবলাম যে না, একটু ফ্লাওয়ার কিছু দেই। তো আমার কাছে এই কালারটাই মিক্সিং করা ছিল। তো আমি যেহেতু নিজেদের জন্য কেকটা বানাচ্ছি, আমি অত বেশি কালার ট্রাই করিনি। আমি হোয়াইট আর স্কাই ব্লু দিয়েই চেষ্টা করছি কেকটা পুরোটা বানানোর জন্য। তো প্রথমে আমি স্কাই ব্লু কালারটা দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে নিয়েছি, তারপরে হোয়াইটটা দিয়ে এবার মাঝে মাঝে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার কাছে কেকটা তো খুবই সুন্দর লেগেছে, কিন্তু লাস্ট ফিনিশিং এ যে আমি নাম লিখতে গিয়ে পুরো কেকটাই নষ্ট করে দিব, আমি আসলে এটা বুঝতে পারিনি। আসলে নাম লিখতে চাচ্ছিলাম না, আবার ভাবলাম যেহেতু নিজের জন্য কেকটা রেডি করছি, তো ভাবি যে একটু নামটা লেখি। আর আমার কাছে পাইপেন ব্যাগও ছিল না, তো আমি একটা নজেল দিয়েই নামটা লেখার চেষ্টা করছিলাম। তো নামটা মোটামুটি সুন্দরই হচ্ছিল যখন আমি লিখতেছিলাম, কিন্তু আমার আরেকটু পিছন থেকে ধরা উচিত ছিল, তাহলে হয়তো বা আমার ফুল নেমটা হতো। বা আমি যদি এখানে প্রমি না লিখে পরিটা লিখতাম, তাহলে হয়ে যেত এইটুকু জায়গার মধ্যে। এই যে দেখেন, এখন আমি কেকের ফিনিশিংটা কি আর আগের মতো আনা যাবে? এই যে নামটা লিখেছি, কিন্তু এরপরেও আমি আরেকটু চালাকি করেছি, যেটার জন্য আমার কেকের ডিজাইনটা একদমই নষ্ট হয়ে গেল। এই যে এই জিনিসটা দেওয়ার ফলে আমার কাছে কেকটা দেখতে অনেক বেশি খ্যাত বা ইয়ে লাগছিল। বাই দ্য ওয়ে, তারপর আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাপি বার্থডে টু মি। আমি নিজের জন্য এই কেকটা বানিয়েছিলাম। এই যে আমার কেক রেডি।